নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর বেদৌরা বিনতে হাবিব স্যারের নির্দেশনায় পরিচালিত অনলাইন যুক্তিবিদ্যার ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সুলতানা শিখা, প্রভাষক, দর্শন বিভাগ। আজ আমরা পড়ব ব্যাখ্যা। ব্যাখ্যা হলো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যাখ্যার প্রকৃতি, ব্যাখ্যার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব, ব্যাখ্যার প্রকারভেদ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা, বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য নিয়ে। কোনো জটিল, রহস্যময় ও দুর্বোধ্য ঘটনাকে সুস্পষ্ট ও সহজবোধ্য করাকে ব্যাখ্যাকরণ বলে। সহজ কথায় ব্যাখ্যা মানুষের বোধশক্তিকে পরিতৃপ্ত করে এবং জগতের যে জটিল ঘটনাবলী সেগুলিকে সহজ সরল আকারে পরিবেশন করতে সাহায্য করে। ব্যাখ্যা শব্দটির ইংরেজি প্রতিশব্দ এক্সপ্লেনেশন। ইংরেজি এই শব্দটি লাতিন শব্দ এক্সপ্লেনেয়ার থেকে এসেছে, আর এক্সপ্লেনেয়ার শব্দটি গঠিত হয়েছে এক্স এবং প্ল্যানেয়ার এই দুটি পৃথক শব্দ থেকে। এক্স এর অর্থ হচ্ছে ইংরেজিতে আউট অফ এবং বাংলায় এর অর্থ হচ্ছে পূর্বাবস্থা। একইভাবে প্ল্যানারা অর্থ হচ্ছে ইংরেজিতে টু মেক প্লেন এবং বাংলায় এর অর্থ হচ্ছে সহজ করা। কাজেই ব্যুৎপত্তিগত অর্থে ব্যাখ্যা কথাটির অর্থ হল জটিল বা দুর্বোধ্য কোনো পূর্বাবস্থাকে সহজভাবে প্রকাশ করা। এখন আমরা জেনে নিব ব্যাখ্যার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব। ব্যাখ্যা শুধু দৈনন্দিন জীবনেই নয়, বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত জাগতিক জটিল ও বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের জিজ্ঞাসার সৃষ্টি করে, আর এই জিজ্ঞাসা নিবৃত্তির জন্যই আমরা এই বিষয়গুলিকে জানতে চাই। আর এসব জটিল ও বৈচিত্র্যপূর্ণ বিষয়াবলীকে জানা বা বোঝার ক্ষেত্রে একটি অন্যতম মাধ্যম হচ্ছে ব্যাখ্যাকরণ প্রক্রিয়া। কোনো ঘটনা বা বিষয়ের কারণ আবিষ্কার করতে হলে একদিকে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, অন্যদিকে বিষয়টিকে অন্যান্য বিষয় থেকেও পৃথক করার জ্ঞান থাকতে হবে। প্রাকৃতিক প্রতিটি ঘটনাই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ এবং ঘটনাগুলো পারস্পরিক পৃথক হলেও একেবারে বিচ্ছিন্ন নয়। কাজেই একটি ঘটনা কিভাবে অন্য একটি ঘটনার সাথে কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ তা জানার জন্য অনিবার্যভাবেই আমাদেরকে ব্যাখ্যার সাহায্য নিতে হয়। এজন্যই ব্যাখ্যার প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব অনেক। আমরা এখন জানব যে ব্যাখ্যা কত প্রকার। ব্যাখ্যার ভিন্নতাকে যুক্তিবিদগণ দুটি ধারায় বিভক্ত করেছেন। একটি হল সাধারণ মানুষের বিশ্বাসের ভিত্তিতে প্রদত্ত বা প্রচলিত লৌকিক ব্যাখ্যা
এবং অন্যটি হলো বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রদত্ত সর্বজনীন ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাখ্যা দুই প্রকার, একটি হলো লৌকিক ব্যাখ্যা আর একটি হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়ম কানুন অনুসরণ করে ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনার ব্যাখ্যা দান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। যুক্তিবিদ কার্ভিথ রিডের মতে ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা এখন দেখে নেব বিভিন্ন প্রকারের বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যা দুই প্রকারের হয়ে থাকে। একটি হলো বিশিষ্ট ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল লক্ষ্য হচ্ছে কোনো বিশিষ্ট ঘটনার কারণ আবিষ্কার করা, অর্থাৎ সংশ্লিষ্ট ঘটনাটি যে কার্যকারণ নিয়মে সংঘটিত হয় বৈজ্ঞানিক ব্যাখ্যায় মূলত তাই ব্যক্ত করা হয়। এরপর এই সাদৃশ্যপূর্ণ ঘটনাগুলোর ক্ষেত্রে আরোহ অনুমান প্রয়োগ করে সিদ্ধান্ত গৃহীত হয় যে আলোচ্য বিশিষ্ট ঘটনাটি এবং এর সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনাগুলো মূলত একই কারণ থেকে অনুসৃত ভিন্ন ভিন্ন কার্য। আর আরেকটি হলো নিয়ম সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা। কোনো বিশিষ্ট ঘটনাকে যে নিয়ম দ্বারা ব্যাখ্যা করা হয় সেই নিয়মটিকে আবার ব্যাপকতর কোনো প্রাকৃতিক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করতে হয়। অর্থাৎ এক্ষেত্রে বিশিষ্ট ঘটনাটি যে নিয়মে সংঘটিত হয় সেই নিয়মের সাথে কোনো ব্যাপকতর নিয়মের সাদৃশ্য নির্ণয় করে উভয় নিয়মকে সংযুক্ত করা হয়। এরপর অবরোহ অনুমান প্রয়োগ করে দেখানো হয় যে ব্যাপকতর নিয়মটি থেকে এর অধীন বিশিষ্ট ঘটনার নিয়মটি অনুসৃত হয়েছে। পরবর্তী লেকচারগুলোতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নিব। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত। কিভাবে? বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে প্রকল্পের নিবিড় যোগসূত্র আছে। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার অর্থ হলো তার সাথে যুক্ত কার্যকারণ নিয়মকে আবিষ্কার করা। এই নিয়ম জানা না থাকলে আমরা সে সম্পর্কে প্রকল্প প্রণয়ন করি। বাস্তবে প্রকল্প প্রণয়ন ব্যাখ্যাদানেরই একটি প্রচেষ্টা। যেমন বৈজ্ঞানিক নিউটন আপেল ফল পতনের কারণ আবিষ্কার করতে প্রথমে মাধ্যাকর্ষণ নিয়মকে প্রকল্পের আকারে অনুমান করেছিলেন। বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ আবশ্যক। কোনো একটি ঘটনা বা নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অনুরূপ অন্যান্য জ্ঞাত ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করতে হয়। যেমন জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে যে আমরা তাকে জড়বস্তুর ভূপতনের সাথে যুক্ত করি, কেননা উভয়ের মধ্যে আকর্ষণের লক্ষণ বিদ্যমান। বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথেও যুক্ত। শ্রেণীকরণের মতো বৈজ্ঞানিক ব্যাখ্যায় আলোচ্য ঘটনা ও অন্যান্য ঘটনার মধ্যে সাদৃশ্যের বিষয়গুলো সন্ধান করা হয়। একটি ঘটনাকে ব্যাখ্যা করার জন্য সেটি কোন শ্রেণীভুক্ত তা নির্ণয় করার দরকার হয়, অর্থাৎ অন্যান্য ঘটনার সাথে তাকে শ্রেণীকরণ করে নেওয়া দরকার।
সুতরাং ব্যাখ্যা ও শ্রেণীকরণ একে অপরের পরিপূরক। বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে কোনো একটি ঘটনার কারণ আবিষ্কার করা। একটি ঘটনাকে ব্যাখ্যা দিতে যে আমরা তাকে অন্যান্য ঘটনার সাথে যুক্ত করি এবং তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা করি। এই কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের জন্য আমরা আগেই অনুমানের সাহায্য গ্রহণ করে থাকি। তাই ব্যাখ্যা ও আরোহের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের সাথেও যুক্ত। কোনো একটি নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অনেক সময় উচ্চতর কোনো নিয়ম থেকে অবরোহ পদ্ধতিতে অনুমানের প্রয়োজন হয়। একটি অভিজ্ঞতালব্ধ নিয়মকে ব্যাখ্যা করবার জন্য তাকে এভাবে একটি উচ্চতর প্রাথমিক নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। যেমন আমরা মাটির আকর্ষণ নিয়মকে ব্যাখ্যা দানের জন্য তাকে মাধ্যাকর্ষণ নিয়ম থেকে অবরোহ পদ্ধতিতে অনুমান করি। তাই ব্যাখ্যাকরণ অবরোহের মধ্যে সম্পর্ক খুবই নিবিড়। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ব্যাখ্যা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব।